পাথরের দেশে আমার মাইক্রোফোনটা হারিয়ে গেছে। মাইক্রোফোনটা সিলেট ট্যুরে এসে হারিয়ে গেছে। এখন একটু নয়েজ আসবে, এটার জন্য সরি সবার কাছে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। আছি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের দেশে। বাইক নিয়ে ট্যুরে আসছিলাম। সিলেটের 3টা স্পটই ঘুরছি, বিছানাকান্দি, তারপরে জাফলং, সাদা পাথর। এখন সাদা পাথরের দিকে যাচ্ছি। জায়গাটা ছিল অসাধারণ, আপনারা না আসলে বুঝতে পারবেন না যে আসলে কতটা অসাধারণ এই সিলেটের সাদা পাথর। অবশ্যই বাইক নিয়ে ট্যুর করবেন মাঝে মধ্যে, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার পায়ের দিকে তাকান, পানিটা কত স্বচ্ছ স্বচ্ছ নদী, নিচে পাথর। আর এই পানি আসতেছে কোত্থেকে জানেন? পানি আসতেছে এই যে দেখেন পাহাড়, এই পাহাড় ভেদ করে মেঘালয় রাজ্য থেকে পানিটা নেমে আসতেছে, ইন্ডিয়ার মেঘালয় থেকে। এই পানিতে যদি আপনি এসে একটু গা ভিজান তাইলে আপনার যে কি পরিমাণ ভালো লাগবে। আর এই মেঘালয় রাজ্যের পাহাড় দেখেন, মেঘগুলা পাহাড়ে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। ভিডিওতে যদিও পাহাড়গুলা খুব একটা উঁচা দেখা যাচ্ছে না, কিন্তু এই এক একটা পাহাড়ের উচ্চতা 1,500 থেকে 2,000 ফিট হবে, এর কম হবে না কোনোভাবেই। কতটা সুন্দর এখানকার ভিউ, আপনারা একটু ফিল করেন আমার ভিডিও দেখে, একটু ফিল করেন। এখানে আসলে আপনার পয়সা কোনোভাবেই আর কি লস হবে না, আপনার ঘোরাটা সার্থক হবে। দেখেন এই ভোলাগঞ্জে ফিদা হয়ে গেলাম। আসলে সিলেটের যে 3টা স্পট দেখছি তার মধ্যে ভোলাগঞ্জকে বেস্ট বলা যায়। তারপরের স্থান দ্বিতীয়তে আমি জাফলংকে রাখবো, আর তৃতীয়তে আমি রাখবো হলো আপনার ওই যে বিছানাকান্দিতে পানির ফ্লো কম, এই জন্য বিছানাকান্দিও, যদি পানির ফ্লো থাকতো বিছানাকান্দিও ভালো লাগতো। কিন্তু এই মুহূর্তে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের অঞ্চলটা বেস্ট ঘোরার জন্য। তো ঠিক আছে, আমার মনে হয় ভিডিওটা ক্লোজ করি। আপনারা সবাই ভালো থাকেন, আর ঠিক আছে সবাই ভালো থাকেন। See you next time with another new vlog. Okay, Allah Hafiz.